আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে দিব একটা গোলমরিচ দিয়ে, মাত্র একটা গোলমরিচ দিয়ে দূর থেকে আপনার ভালোবাসা মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক, যত দূর থাকুক, যেখানেই থাকুক, ইনশাআল্লাহ আজই সে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে। এটা 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। তো যারা নিজেরা করতে পারবেন না তারা অবশ্যই আমাকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে। আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা হাজার হাজার প্রমাণ আছে, এটা দ্বিতীয়বার বলার আর কিছুই নেই। বা তারপর যদি আপনারা দেখতে চান, আরও যদি দেখতে চান আমার সাথে, যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট দিচ্ছে, সেগুলো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। তবে সবারগুলো তো সম্ভব না, যাদের অনুমতি নিয়ে আছে তাদেরগুলোই দেখাইতে পারবো। মূল কথা হচ্ছে ভাই, আপনার যে কোনো কাজ করেন, কাজের আগে আপনার পূর্ণ ঈমান এবং বিশ্বাস আল্লাহ কোরআনের প্রতি রাখতে হবে। যে মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো চেষ্টা নেই, মানুষ কিছুই করতে পারে না, মানুষ শুধুমাত্র চেষ্টা করে, দেওয়ার মালিক আল্লাহ। আপনার আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি এতটুকু আত্মবিশ্বাস আপনার থাকতে হবে, ঈমান থাকতে হবে। কারণ আমরা মুসলমান, আমাদের ঈমান, সকল ক্ষমতার মালিক আল্লাহ, মানুষ উসিলা। যদি এতটুকু আল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস থাকে, আপনি কাজ করতে পারেন। যদি আপনি মনে করেন যে যে তাবিজে আমার সব কিছু করে দিবে, বা এই হুজুরে আমার সব কিছু করে দিবে, না, তাহলে তো সে শিরক হয়ে যাবে। এমন বিশ্বাস আমরা রাখতে পারবো না। আমাদের মূল একটাই কথা, যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, যা করবে সব আল্লাহ করবে। তবে তদবিরুল উসিলা, ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ কোরআন কাজ করবে ইনশাআল্লাহ। তো আসলে আমরা এটা কীভাবে কাজ করবো এবং কেন করব, তার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আপনার একটা শেয়ারে যদি অন্য একটা মানুষের যদি উপকার হয়, তাহলে এটার জন্য আল্লাহর দরবারে বিরাট বড় ফায়দা আপনার হাসিল হবে। বা একটা মানুষ যদি কুফরি কালাম তন্ত্রমন্ত্রের দিকে ধাবিত হয়, তাকে যদি আল্লাহ কোরআনের দিকে আপনি নিয়ে আসেন আপনার একটা শেয়ারের মাধ্যমে, তাহলে এটার জন্য আল্লাহ দরবারে বিরাট ফায়দা আপনি পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধু, এই কাজটা আপনি কিভাবে করবেন? আপনাকে এখানে দেখা যায় আপনার গোলমরিচ, এগুলাকে বলা হয়। আমি এই সপ্তাহ কয়েকজন রোগীর কাজের জন্য আসছি। এই সপ্তাহ আলহামদুলিল্লাহ, এই ভিডিওটা আমি করতেছি এখন শুক্রবারে। আমি বৃহস্পতিবার, শুক্রবার, এই 2 দিনে প্রায় 18 জনের কাজ হাজির হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এক সপ্তাহ বা এক সপ্তাহের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে ইনশাল্লাহ প্রত্যেকের কাজের রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। তো এটা আমার কোনো ক্যাপাসিটি না, আমার কোনো না, সব কিছু আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর হুকুমেই আলহামদুলিল্লাহ সব কিছু হয়। তো যেটা আমি বলতে চাইছিলাম, আপনি এখান থেকে এরকম সাদা হোক কালো হোক, যে কোনো, আপনি 41টা গোলমরিচ সংগ্রহ করেন। 41টা গোলমরিচ আপনি সংগ্রহ করেন, যে কোনো গোলমরিচ, কালো হোক বা সাদা হোক, 41টা গোলমরিচ সংগ্রহ করেন। সংগ্রহ করে আপনি 41টা গোলমরিচ আপনার সামনে রেখে, এটা একটা চালান কাজ, 41টা গোলমরিচ আপনার সামনে রেখে আপনি আল্লাহর কোরআনের এই আয়াতটুকু পড়েন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বারুন, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু বিযালিকা জাব্বারুন, লা ইলাহা ইল্লাল্লাহু গফুরুন গফফার, লা ইলাহা ইল্লাল্লাহু কারীমুন সাত্তার। এই আয়াতটুকু আপনাকে কতবার পড়তে হবে? কিতাবের দেয়া নিয়মেই দোয়াটি 41 বার পাঠ করে একটা গোলমরিচের উপরে ফু দেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, একটা গোলমরিচে যদি 41 বার করে ফু দিতে হয়, তাহলে তো আমার সারাদিন পার হয়ে যাবে। না, আপনাকে এইভাবে পড়তে হবে না, আপনি সোজা এইভাবে পড়বেন। 41টা গোলমরিচ আপনার সামনে রেখে, আপনাকে এখানে 2টা নিয়ম আমি বলে দিব। একটা হইছে, আপনি 41টা গোলমরিচ 41 দিন আপনি জ্বালাতে পারেন, দৈনিক একটা করে। এভাবে আপনার জন্য বিশাল বড় কষ্ট হয়ে যায়। এত কষ্ট করা লাগবে না, আপনাকে সহজ ভাষায় 41টা গোলমরিচ আপনি সামনে রেখে এই দোয়াটা আগে পরে অবশ্যই দূরে শুরু করে নেবেন কয়েকবার, কমপক্ষে 7 বার বা 21 বার বা 101 বার। আপনি দরুদ ইব্রাহিম পড়ে নিয়ে এই আয়াতটুকু, মানে এই দোয়াটুকু একবার পড়বেন, একবার নাম নেবেন। নাম যে এভাবে নাম নেবেন সোজা ভাষায়, যে আল্লাহ, আমি অমুকের ছেলে, অমুকের
আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো। অথবা বলবেন যে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো। ঠিক আছে, তো একবার দোয়াটা পড়বেন, 41টা গোলমরিচ আপনার সামনে রেখে ওই 41টা গোলমরিচের উপরে আপনি ফু দেন। এইভাবে আপনাকে দোয়াটা 41 বার পরে টোটাল 41টা গোলমরিচের উপরে আপনি ফু দিতে পারেন। আগে পরে দুরূদ শরীফ করে নেবেন। যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে একটা কথা বলতে হবে। সেই কথাটা সরাসরি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি সোজা ভাষায় কথাটা বলবেন, হে হে এ সকল হরফের মুআক্কালগণ অতি সত্বর, হে এ সকল হরফের মুআক্কালগণ অতি সত্বর অমুকের কন্যা অমুককে উপস্থিত করা। আপনাকে এই কথাটা বলতে হবে। এটা বলবেন কখন আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা আপনি যখন একটা গোলমরিচ একটা উনানে হোক বা মাটির চুলায় হোক হইলে ভালো হয়। যদি আপনার মাটির চুলা যদি জ্বালাতে না পারেন তাহলে গ্যাসের চুলা জ্বালাইতে পারেন, তবে আপনার জন্য সবচেয়ে কার্যকরী হবে মাটির চুলায়। বা প্রয়োজনে আপনি ঘরের বাইরে একটু ছোট গর্ত করে গর্তের ভিতরে আপনি আগুন জ্বালিয়ে জ্বালাতে পারেন। তবে কোনো কেরোসিন বা মানে নাফাক কোনো জিনিস দিয়ে আপনি আগুন জ্বালাইতে পারবেন না, পবিত্র জিনিস লাগবে। আপনি একটা গোলমরিচ যখন আগুনে নিক্ষেপ করবেন, আগুনে নিক্ষেপ করার আগে বলবেন, হে এ সকল হরফের মুআক্কালগণ অতি সত্বর অমুকের কন্যা অমুকে উপস্থিত করা। যদি মেয়েরা করে থাকেন তাহলে বলবেন, হে এ সকল হরফের মুআক্কালগণ অতি সত্বর অমুকের ছেলে অমুকে উপস্থিত করা। এই কথাটুকু বলে আপনি আগুনের ভিতরে গোলমরিচটা নিক্ষেপ করবেন। 41টা গোলমরিচকে আপনাকে 7 ভাগ করতে হবে। 41টা গোলমরিচ আপনাকে 7 ভাগ করতে হবে। 7 ভাগ 7 দিন, 7 ভাগ আপনাকে 7 দিন এইভাবে আগুনে জ্বালাইতে হবে। দৈনিক মানে একটা একটা করে আগুনে জ্বালাতে হবে। একসাথে এক ভাগ আগুনে দেওয়া যাবে না। একটা গোলমরিচ আগুনের ভিতরে ফেলাবেন, একবার মুখেই কথা বলবেন, হে এ সকল হরফের মুআক্কালগণ অতি সত্বর অমুকের কন্যা অমুককে বা অমুকের ছেলে অমুককে উপস্থিত করা। একবার বলবেন, একটা গোলমরিচ আগুনে ফেলাবেন। এভাবে একদিন এক ভাগ আগুনে ফালিয়ে দেন। ইনশাআল্লাহ আজিজ আমি আপনাকে এতটুকু বলতে পারি, যখন আগুনে ফেলাবেন তখন থেকে 24 ঘন্টার ভিতরে এই কাজের অ্যাকশন ইনশাআল্লাহ দেখবেন। ইনশাআল্লাহ পাকের কোরআনের মানে মুজিজা 100% ইনশাআল্লাহ গ্যারান্টি। যদি আপনার একদিন বা 2 দিনে যদি আপনার কাজের রেজাল্ট চলে আসে, আপনি কাজটা বন্ধ করবেন না, 7 দিন শতভাগ কিন্তু আগুনে জ্বালিয়ে ফেলবেন, তাহলে কাজটা চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ। তো বন্ধু আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।